সিলেট থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী মঞ্জুর আহমেদ। সিলেটে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের যে ডাক দিয়েছে শিক্ষার্থীরা, সেটি আসলে সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করছি যে সিলেটে এখন পর্যন্ত দোকানপাট খুলেনি। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দূরপাল্লার গাড়িও ছেড়ে যায়নি, অথবা আন্তঃ উপজেলার যে বাসগুলো সেগুলো ছেড়ে যায়নি, কিন্তু নগরীতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছু স্বল্প পাল্লার গাড়ি, অর্থাৎ হালকা যান যেগুলো আছে, সিএনজি চালিত অটোরিকশা, রিক্সা, এগুলো চলাচল করছে। আচ্ছা, আপনি জানেন যে কালকে সিলেটে সন্ধ্যার দিকে সিলেটে শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। তারা সিলেট নগরীর শহীদ মিনার এলাকায় অবস্থান নিয়েছিল, সেখান থেকে তাদেরকে আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার পর তারা জিন্দাবাদের এসে সেখানে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা ব্যবস্থা সিলেটে আসলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর একটি টহল আমরা যেতে দেখেছি, পাশাপাশি পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, র্যাব রয়েছে, সব ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। আজকে আমি যে জায়গাটিতে আছি সিলেট নগরীর কুট পয়েন্ট এলাকা, এই এলাকাটিতে সকাল 11:30টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি রয়েছে। এখানে তারা বিক্ষোভ কর্মসূচি করবেন এমনটা তারা আমাদের জানিয়েছেন। সব মিলিয়ে যদি বলি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কঠোর অবস্থানেই আছে, ব্যাপক নিরাপত্তা বলয় তারা গড়ে তুলেছে। শিক্ষার্থীরা আসলে 11:30টায় এই জায়গাটিতে জড়ো হবেন এবং পরবর্তী আসলে কী ঘটে সেটা হয়তো আমরা পরবর্তী বুলেটিনে আপনাদের জানিয়ে দিতে পারবো।